إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আমাদের যাবতীয় রুকু সিজদা সেই মহান রবের জন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে 1447 হিজরি আরবি বছরের প্রথম মাস মুহররমের প্রথম জুমায় যে মহান রব আমাদেরকে পশ্চিম শাকতলা বাইতুল ফালাহ জামে মসজিদে মুসল্লি ভাইদের মধ্যে বাছাই করে যে মহান রব আমাদেরকে সবার আগে তার ঘরে নিয়ে এসেছেন প্রথম কাতারে বসার সুযোগ করে দিলেন যে মহান রব সেই মহান রবের দেওয়া হায়াত সেই মহান রবের দেওয়া জবান দিয়ে শক্তি দিয়ে আমরা পড়ে নিচ্ছি মহান রবের জন্য আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি মানবতার মহান দিকপাল বিশ্ব নবী দুজাহানের নবী নবীদের নবী আমাদের কলিজা আমাদের হৃৎপিণ্ড জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ সম্মান মর্যাদা কামনা করছি সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত যত নবী রাসূল মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছেন তাদের সর্বোচ্চ সম্মান মর্যাদা মহান রবের কাছে কামনা করছি বলে আমিন হাজিরিন মুসলিম আমরা নতুন বছরে এসেছি যে নতুন বছরটা হচ্ছে আমাদের বাংলা যে আমরা নববর্ষ বলে থাকি সেই বছর নয় সেই মাস নয় সেই দিন নয় এটি হচ্ছে আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার পর যে হিজরি গণনার সাল শুরু হয়ে গিয়েছিল সেখান থেকে শুরু করে আজকে 1447 হিজরিতে আমরা কি হয়েছি উপনীত হয়েছি তার মানে হচ্ছে আজ থেকে 1437 বছর আগে বিশ্বনবী এই পৃথিবী থেকে মহান রবের সাক্ষাতে গিয়েছে বলে আলহামদুলিল্লাহ যে এটি আল্লাহর নির্দেশ ছিল
বিশ্বনবী চলে যাওয়াটা। শুধু নবীজি না, সকল মানব জাতি, সকল নবী রাসূল সবাইকে আল্লাহ তাআলা তার কাছে চলে যেতে হবে এই মর্মেই সবাইকে জানিয়ে দিয়েছে। শুধুমাত্র একমাত্র বেঁচে থাকবে মহান রব, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? সেই হিসাবে আজকে আরবি মুহররম মাসের 1447 হিজরির মুহররম মাসের প্রথম জুমা আমরা উপনীত হয়েছি। গত একটি আরবি বছর আমরা কিভাবে কাটিয়েছি, সকলের কাটানো এক হয়নি। কেউ মহান রবের হুকুম বেশি পালন করেছে, কেউ মোটামুটি, কেউ কম, কেউ করে নাই, ঠিক কিনা ভাই? এক একজনের এক এক অবস্থা, তার ইমানের বিবেচনায়, আল্লাহর প্রতি তার আস্থা, আল্লাহর প্রতি তার বিশ্বাস, আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল অনুযায়ী তার কি হয়েছে, গত বছরটি অতিবাহিত হয়েছে। তো নতুন বছরে আজকে এই প্রথম জুমায় আমরা মহান রবের কাছে কামনা করছি, মহান রব যাতে করে আমাদের এই বাকি জীবনটা মহান রবের জন্য আমরা কাটাতে পারি, আল্লাহ সেই তৌফিক দিক, বলি আমিন। আমরা যদি মহান রবের কাছে আজকে বছরের এই প্রথম দিনে যদি এই ওয়াদা করতে পারি যে রব্বুল আলামিন আমরা আজ থেকে তোমার কাছে বিক্রি হয়ে যাব, তাহলে এর চাইতে আমাদের জীবনের আর কোনো বড় পাওনা আছে বলেন তো ভাই? পাওনা নাই, কারণ তিনি হচ্ছেন খালিক, আমরা হলাম মাখলুক। তিনি হচ্ছেন মাবুদ, আমরা তার ইবাদত করি, ঠিক কিনা ভাই? এর বাইরে আর কিছুই নয়। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে ঘোষণা করলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান রব ইরশাদ করলেন, আমি জিন জাতি এবং মানব জাতি এই দুই জাতিকে একমাত্র শুধুমাত্র ইল্লা লিয়াবুদুন, আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, বন্দেগী করার জন্য আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। প্রতিটি নামাজে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, প্রতিটি নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি না ভাই? পড়ি না? সকল দেশের সকল মুসলমান, সকল ইমানদার সূরা ফাতিহা আমরা কি বলে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা শুধুমাত্র একমাত্র মাবুদ তোমার ইবাদত করি এবং শুধুমাত্র একমাত্র তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। ইবাদত যার জন্য, সাহায্য তার জন্য। ইবাদত চাইব, ইবাদত করছি তার জন্য, ইবাদতের আমার ছাওয়া পাওয়াটাও তার কাছে। কারণ আমি একজন মুমিন, আমি একজন মুসলিম, আমি তো আত্মসমর্পণ করে ফেলেছি। কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। কার কাছে ভাই বলেন? একজন মুসলিম ওয়াইদে মুজাক্কার ইসমে ফাইল, মানে আত্মসমর্পণকারী। আমরা আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে। কার কাছে? এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলুন, হে রাসূল আপনি জগৎবাসীকে জানিয়ে দিন। কি জানিয়ে দিবেন? ইন্না সালাতি, নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, ওয়া নুসুকি আমি রাসূলের কুরবানি, ওয়া মাহইয়ায়া আমি রাসূলের জীবন, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমি রাসূলের মরণ
ওই আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের মালিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সেই রবের জন্য আমরা কি বিক্রি হতে পারি? বলেন তো ভাই, বিক্রি হতে পারি? আল্লাহ বলছে যারা আমার কাছে বিক্রি হয়ে যায় তারা আমার লোক। পৃথিবীর কোনো মানুষের লোক তারা নয়, তারা একমাত্র আমার, তারা আমার বান্দা, তারা আমার লোক, তারা আমার কথা অনুযায়ী চলে, তারা জীবিত থাকলেও আমার জন্য থাকে, মরে গেলেও আমার জন্য মরে যায়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা জগৎবাসী সবাই আল্লাহর জন্য বিক্রি হবে না, জগৎবাসীর সবাই আল্লাহর জন্য জীবন দেয় না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে আমার জন্য সবাই জীবন দিবে না, মানুষের মধ্যে কিছু মানুষ আমার জন্য জীবন দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন মানুষের মধ্যে কতিপয় মানুষ আছে মাইয়াশতারি, যারা বিক্রি হয়ে যায়, জীবনটাকে বিক্রি করে দেয়, নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ, মহান রবের জন্য, মহান রবের সন্তুষ্টির জন্য তারা আমি আল্লাহর কাছে বিক্রি হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ বলছে যারা আমার কাছে বিক্রি হয়ে যায় আল্লাহু রাউফুম বিল ইবাদ, আমার কাছে যারা বিক্রি হয়ে যায় তারা আমার খুবই দয়াশীল, তাদের প্রতি আমি খুবই দয়াদ্র, তাদের প্রতি আমি খুবই দয়াশীল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, শুধু মহান রবের কাছে বিক্রি হলে চলবে না। আল্লাহ তাআলা বলেছেন ইমানদারেরা, মুমিন মুসলমানেরা আমার কাছে বিক্রি হয়ে যায় একটি কারণে, সেটি হচ্ছে তাদের জান এবং মাল দিয়ে দিবে তারা আমার জন্য, আর আমি আল্লাহ বিনিময়ে তাদেরকে দেব জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ চাচ্ছেন আমাদের কাছে দুইটা জিনিস, জান এবং কি মাল, আর আল্লাহ বলছে এর বিনিময়ে আমি দিব কি জান্নাত। সূরা তাওবার আল্লাহ তাআলা ঘোষণা করলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান রব বলেছেন নিশ্চয় আমি আল্লাহ ঈমানদার মুসলমান নর নারীর জীবন এবং মরণ, গোটা হায়াত জীবন তাদের আমি কিনে নিয়েছি, বিনিময় দিয়েছি জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বিনিময় দিয়েছে জান্নাত, তার মানে একজন মুমিন মুসলমানের দুনিয়ার জীবনে কোনো ছাওয়া পাওয়া তার নাই। সে ঈমান নিয়ে বেঁচে থাকার জন্য, একজন মানুষ হিসাবে মৌলিক জীবন ধারণের জন্য তার যতটুকু প্রয়োজন সে ততটুকু আল্লাহর কাছে চায়, এর বেশি চায় না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে, আমাদেরকে মসজিদে তার ঘরে সবার আগে নিয়ে এসেছে। এটা আল্লাহর দয়া নয় ভাই, এটা দয়া নয়। এই জন্য শুকরিয়া বেশি আদায় করতে হবে কার বলেন তো ভাই? আল্লাহ। শুকরিয়া বেশি বেশি আল্লাহর যারা আদায় করবে, আল্লাহ বলছে আমি তাদের নেয়ামত কি করে দিব? বাড়িয়ে দেব। আর নাফরমান যারা, আল্লাহ বলছে আমি এদেরকে ভীষণ শাস্তি, ভীষণ আযাবে আমি তাদেরকে নিপতিত করব। নাউযুবিল্লাহ। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ তাআলা বলছেন যদি বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহর প্রতি বেশি বেশি শুকর আদায় করো আমি আল্লাহর জন্য, লাযিদান্নাকুম আমি আল্লাহ তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম আর যদি অকৃতজ্ঞ হও
নাফরমান বান্দা বান্দি হও। ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অত্যন্ত শক্ত, আমার পাকড়াও অত্যন্ত মজবুত পাকড়াও। আমি আল্লাহ ধরি না, ধরলে আমি আল্লাহ কি ছাড়ি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা বলেছে অবশ্যই নিশ্চয়ই আমার পাকড়াও অত্যন্ত শক্ত পাকড়াও। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতটি হচ্ছে পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করে এমনিতেই ছেড়ে দেননি। আপনারা যে এই মসজিদটা বানালেন, এই মসজিদের পিছনে একজন ইঞ্জিনিয়ার আছে না? এরপর এটা দেখাশোনার দায়িত্ব একজন ছিল। এটাকে সাজানোর জন্য, এটাকে তৈরি করার জন্য অনেক বিভাগের লোক ছিল, অনেক প্ল্যান পরিকল্পনা রয়েছে। মহান রব মানুষকে সৃষ্টি করেছে, তার প্ল্যান পরিকল্পনা রয়েছে। জগতের মানুষ যাতে করে পথ হারা না হয়ে যায়, পথের দিশা পায়, এই জন্য তিনি যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যাতে করে মানুষ আল্লাহর কাছে গিয়ে কথা বলতে না পারে যে রব্বুল আলামিন আমরা পৃথিবীতে গেলাম, কোন হাদি আমরা পেলাম না। পথ প্রদর্শক, হাদি মানে কি? পথ প্রদর্শক। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ তাআলা বললেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যদি কাউকে হেদায়েত দিই, সে হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আর আমি আল্লাহ কাউকে যদি পথভ্রষ্ট করি, ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আমি আল্লাহ যদি কারো জীবনের গতি অফ করে দিই, বন্ধ করে দিই, কাউকে যদি পথভ্রষ্ট করে দিই, আর কোনো দ্বিতীয় কোনো স্রষ্টা নাই, দ্বিতীয় কোনো রাজাধিরাজ নাই যে তাকে এই আযাব থেকে, এই অধপতন থেকে তাকে মুক্তি দিতে পারে। আল্লাহু আকবার। এমন এক রবের ইবাদত আমরা করছি, কি বলেন ভাই? এখন যে হাদি, বিশ্বনবী হলেন হাদি, পথ প্রদর্শক। শুধু পথ প্রদর্শক নয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। সুবহানাল্লাহ। বিশ্বনবী সকল নবীদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন কি জন্য? দিন যে জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থাকে জগৎবাসীর কাছে স্পষ্ট করে দেওয়ার জন্য। আল্লাহ প্রদত্ত বিধিবিধান সম্মানিত, আল্লাহ প্রদত্ত বিধিবিধান দামি, আল্লাহ প্রদত্ত বিধিবিধান মর্যাদা, আল্লাহ প্রদত্ত বিধিবিধানের কল্যাণ, আল্লাহ প্রদত্ত বিধিবিধানের শান্তি, আল্লাহ প্রদত্ত বিধিবিধানের শৃঙ্খলা, এটি প্রমাণ করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, হুয়াল্লাযী আরসালা, আমি আল্লাহ হলাম সে আল্লাহ, আমি আল্লাহ হলাম সে সত্তা। আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আল্লাহ রাসূলদেরকে হুদা সহ পাঠিয়েছি, হেদায়েত সহ। কেন পাঠিয়েছি? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, জগতের মধ্যে যত বিধিবিধান আছে, যত মতাদর্শ রয়েছে, যত আদর্শ রয়েছে, সকল আদর্শ, সকল মতাদর্শ, সকল মত থেকে আল্লাহর মতটাকে বিজয় করার জন্য আমি পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আল্লাহর দেওয়া সে বিধিবিধান এই পৃথিবীতে কি বর্তমানে বিজয় হিসেবে আছে ভাই বলেন তো? নাই। আছে? নাই। সবাইকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন, সকল নবীদেরকে পাঠালেন দুইটি জিনিস জাতিকে স্পষ্ট করে দেওয়ার জন্য। বলেন তো কয়টা জিনিস? কয়টা জিনিস ভাই? দুইটি জিনিস জগৎবাসীকে স্পষ্ট জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ সকল নবী রাসূলদেরকে পাঠিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নিচে
উপরে 2,24,000 নবী রাসূল পৃথিবীতে পাঠালেন। এই নবী রাসূলদের মধ্যে প্রায় 70,000 নবী রাসূল শুধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত থেকে পৃথিবীতে এসেছে। আল্লাহু আকবার। একজন নবী, একজন রাসূল, জেনার বংশ থেকে এসেছেন কত হাজার নবী রাসূল? 70,000। সেই নবী, সেই রাসূলকে আল্লাহ বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলিম মিল্লাতের ঈমান যারা অন্তরে লালন করে, যারা নিজকে মুসলমান বলে পরিচয় দেয়, এদের আদর্শের পিতা হচ্ছে কে? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। প্রিয় ভাইয়েরা, তাহলে দুইটি জিনিসকে স্পষ্ট করার জন্য আল্লাহ নবী রাসূলদেরকে পৃথিবীতে পাঠালেন। সে কথাটা আল্লাহ তাআলা নিজেই কোরআনে বললেন। আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ বা'আসনা, অবশ্যই আমি আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছি ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক সম্প্রদায়ের কাছে, প্রত্যেক গোষ্ঠীর কাছে আমি আল্লাহ নবী রাসূল পাঠিয়েছি। কি জন্য? আনি ইবুদুল্লাহ। নবী রাসূল তার জাতিকে ডেকে বলেছেন তোমরা একমাত্র শুধুমাত্র ইবাদত করো কার? আল্লাহর। ভাই কথা বলেন, কার ইবাদত করতে হবে? আনি ইবুদুল্লাহ, আনি ইবুদুল্লাহ, ইবাদত করো আমি আল্লাহর। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে অস্বীকার করো। প্রিয় ভাইরা, এখন প্রশ্ন হচ্ছে আমরা ইবাদত সবাই বুঝি। ইবাদত মানে আল্লাহ যা যা বলেছেন তা মেনে চলা, আল্লাহ যা যা থেকে নিষেধ করেছেন দূরে থাকার জন্য তা থেকে দূরে থাকা। কিন্তু তাগুত এই সমাজের প্রায়, আমার দেশ বলি, বিশ্বজগৎ বলি, বেশিরভাগ মানুষ তাগুত বুঝে না। তাগুতের সঙ্গে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মুফাসসিরিন কিরাম তাগুতের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন তাগুত হলো ওই ব্যক্তি, ওই গোষ্ঠী, ওই সম্প্রদায়, ওই জাতি যে নিজে আল্লাহর পথে চলে না, অন্যকে চলতে দেয় না। নাউজুবিল্লাহ বলেন। কি বলেন ভাই? তাহলে তাগুত কি আছে না? আছে না? সব জায়গায় আছে। নিজে আল্লাহর পথে চলে না, অন্যকে চলতে দেয় না। প্রিয় ভাই, এখন এই তাগুতকে চিনতে হলে কোরআনুল কারীমের নাজিলের উদ্দেশ্য আমাকে আপনাকে বুঝতে হবে। কোরআন আল্লাহ কেন নাজিল করেছে? এই কোরআনে তো আল্লাহ কিছুই বাদ দেয় নাই। কিছু বাদ দিয়েছে? কিছুই বাদ দেয় নাই। আমরা অনেকে মনে করি কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছে আমরা বিপদে পড়ে গেলে, অসুস্থের মধ্যে পড়ে গেলে কোরআনের কিছু সূরা কেরাত আমরা তেলাওয়াত করি, পানিতে ফু দিই, বাস সুস্থ হওয়ার জন্য কোরআনটা আল্লাহ নাজিল করেছে। আবার কেউ কেউ মনে করি যে সবে নিসফে শাবান আসলে একটু কোরআন থেকে কিছু কথা বলা, শাবানের ফজিলত গুরুত্ব এগুলো তুলে ধরা। এরপরে আরও যে মৌসুমগুলো আমরা ইবাদত হিসাবে দেখি, আমাদের দেশে বিশেষ করে এগুলো বেশি প্রচলিত, এই দিনগুলোতে আমরা একটু কোরআন বেশি বেশি তেলাওয়াত করি। মাহে রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। একজন মানুষ ইন্তেকাল করলে তার পাশে আমরা বসে তাকে কি একটু এক খতম কোরআন আমরা তেলাওয়াত করে দিতে পারলে সে হয়তো কি আল্লাহ এটার উসিলা কি করে দেবে, তাকে জান্নাত দিয়ে দেবে। নাউজুবিল্লাহ বলে ভাই। কোরআন কি এই জন্য এসেছে? কোরআন এই জন্য এসেছে, কোরআন এসেছে জীবিত মানুষকে সতর্ক করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী পৃথিবীবাসীর জন্য ছিলেন নাজির, ভীতি প্রদর্শনকারী। আবার এই বিশ্বনবী পৃথিবীবাসীর জন্য ছিলেন বাশীর, সুসংবাদদাতা। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ইন্না, নিশ্চয় আমি আল্লাহ, আরসালনাকা, হে রাসূল আপনাকে পাঠিয়েছি, বাশীরান, সুসংবাদদাতা হিসেবে,
ওয়া নাযীরা, এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে, ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আপনি জগৎবাসীকে ডেকেছেন আমি আল্লাহর দিকে, বিইজনিহি, আমার অনুমতি ক্রমে, ওয়া সিরাজাম মুনীরা, আপনি তো হলেন একটা প্রদীপ্ত বাতি। আল্লাহু আকবার। মহান রব মহান রাসূলকে কি উপাধি দিলেন যে রাসূল আপনার জীবন, আপনি তো একটা বাতি, আপনার জীবন তো একটা বাতি। আল্লাহ তাআলা বিশ্বনবীর জীবনকে চাঁদের সাথে তুলনা করেন নাই, সূর্যের সাথে তুলনা করেন নাই, তারকার সাথে তুলনা করেন নাই, তুলনা করেছেন বাতির সাথে। কিসের সাথে বলেন তো ভাই? বাতির সাথে। কারণটা কি? তারকা নির্দিষ্ট সময় থাকে, আবার চলে যায়, আবার আসে, আবার চলে যায়। সূর্য নির্দিষ্ট সময় থাকে, সূর্যের নির্দিষ্ট আলো আছে, এর বাইরে আর কোনো আলো নাই। চাঁদের নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট আলো আছে, এর বাইরে আর কোনো আলো নাই। কিন্তু সিরাজ বাতি এমন একটা জিনিস, একটা বাতি যেতে থেকে যদি পৃথিবীর সকল মানুষ আলো নেয়, আলো কোনোভাবেই শেষ হবে না। ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ নবীজির জীবনটাকে বাতির সাথে তুলনা করেছে, সিরাজাম মুনীরা, প্রদীপ্ত বাতি হে রাসূল। আপনি পৃথিবী থেকে চলে যাবেন, কিন্তু আপনার সিরাজ রাসূলের বাতিটা হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলি ভাই, এটা একটা বাতি। কোরআনের অসংখ্য নামের এক নাম হচ্ছে আন-নূর। বলেন ভাই, কোরআনের এক নাম কি? আন-নূর। নূর মানে কি? আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন আলিফ লাম রা, কোরআনুল কারীমের প্রায় 29টি সূরার শুরুতে হুরুফে মুকাত্তাআত, এই বিচ্ছিন্ন অক্ষরগুলো এসেছে। এই অক্ষরগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছে, এই অক্ষরগুলোর সঠিক অর্থ একমাত্র আল্লাহ ভালো জানে এবং তার রাসূলও বলেছে এই অক্ষরগুলোর অর্থ একমাত্র আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে রাসূল আমি আপনার উপর এমন একটি কিতাব নাজিল করেছি জগৎবাসীর জন্য, আপনার উপর, লিতুখরিজান নাসা, এই কিতাব মানুষকে বের করে নিয়ে আসে, মিনাজ-যুলুমাত, অন্ধকার থেকে, ইলান-নূর, আলোর দিকে। আল্লাহু আকবার। তাহলে এই কোরআনটা যার মধ্যে আছে, যে কোরআনটা পড়বে সহি শুদ্ধভাবে এবং কোরআনের বিধিবিধান মানার জন্য চেষ্টা করবে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনটা হয়ে যাবে আলোকিত জীবন। বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। হে রাসূল আমি আপনার উপর এমন একটি কিতাব নাজিল করেছি, তিবয়ানান লিকুল্লি শাইইন, যেই কোরআনের মধ্যে, যেই কিতাবের মধ্যে যত ধরনের আলোচনা আছে সব আলোচনা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআনটা হচ্ছে হুদা, হেদায়েত। এটি কোরআনটা মানুষকে হেদায়েতের পথে আনবে। ওয়া রাহমাতান, এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং মুসলমানের জন্য এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ। সুবহানাল্লাহ। কোরআনটা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত, কোরআনটা আল্লাহর পক্ষ থেকে রহমত, কোরআনটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, তাহলে এই কোরআনটা আমার আপনার ঘরে, সবার ঘরে আছে না নাই ভাই? আছে, সবার ঘরে আছে, কিন্তু সবাই আমরা পড়ি না। এই কোরআনটা দিয়ে আপনি নিজকে সাজানোর জন্য বলা হয়েছে। কোরআন দিয়ে নিজে প্রথমে কোরআন থেকে নসিহা গ্রহণ করবে, নসিহা গ্রহণ করে তার আলোকে জীবন পরিচালনা করবে। এরপরে নিজের পরিবারকে কোরআন দিয়ে আলোকিত করতে হবে, নিজের সমাজকে আলোকিত করতে হবে, নিজের দেশকে কোরআন দিয়ে আলোকিত করতে হবে। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? তার জ্বলন্ত প্রমাণ বিশ্বনবী। বিশ্বনবী শুরুতেই কিন্তু কোরআন দিয়ে জগৎবাসীকে আহ্বান করে নেয়। প্রথম বিশ্বনবী নিজে কোরআনটা, এই কোরআনের নসিহা গ্রহণ করে প্রথম দাওয়াত দিয়েছেন কাকে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরপর হযরত আবু বকর, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, ওনাদেরকে কোরআনের দাওয়াত তিনি দিয়েছেন।
হিদায়াতের দাওয়াত দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব তিনি পাঠিয়েছেন সেই কিতাবটা তিনি তার প্রথমত তার নিজের লোকদের মাঝে তিনি কি করেছেন? প্রচার করেছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা মির রাব্বিকা, হে রাসূল আপনি তাবলীগ করুন, আপনি দাওয়াতের কাজ করুন। দাওয়াতের কাজ করবেন যে আপনি কোরআন দিয়ে দাওয়াতি কাজ করুন। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আজকে আমাদের দেশে প্রায় জায়গায়, বিশেষ করে মসজিদগুলোতেও দেখা যায় কোরআনটা থাকে, আশেপাশে থাকে, কিন্তু মিম্বারে কিন্তু কোরআনটা একটু কম থাকে, এর তুলনায় একটু হাদিসটা বেশি কি থাকে। আপনারা ফলো করবেন, যারা আমরা এই আল্লাহর ঘরে গিয়েছি হজ উমরাতে, মক্কা এবং মদিনায়, আল মক্কাতুল মুকাররমা আল মদিনাতুল মুনাওয়ারা, দুইটাতে আমরা দেখেছি এই বড় বড় যে পিলারগুলো রয়েছে এর চতুর্পাশে কোরআন, হাজার হাজার কোরআন এভাবে সাজিয়ে আছে, ঠিক কিনা ভাই? যারা গেছেন তারা দেখছেন। কিন্তু যে পরিমাণ কোরআন দেখেছি আল্লাহর ঘরে, সেই পরিমাণ কোনো অন্যান্য গ্রন্থগুলো দেখি না। হ্যাঁ, লাইব্রেরিতেগুলোতে, বড় বড় লাইব্রেরিতেগুলোতে আছে, তাফসির রয়েছে, হাদিস রয়েছে, মাসলা মাসাইলের কিতাব রয়েছে, কিন্তু এই মিম্বার থেকে থেকে যদি আমরা কোরআনটা শিক্ষা দিতে পারতাম, তাহলে আমাদের এই মানুষেরা, এই মুসল্লি ভাইয়েরা কোরআনটা কিভাবে সহি করতে হয় সেটা বুঝতে পারতো। আর এই কোরআনকে আমরা জাতির কাছে উপস্থাপন করতে পারতাম যে কোরআনটা মোটেই কঠিন কোনো কিছু নয়। আমি আজকের খুতবায় শুরুতেই আয়াতটা পড়েছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকিরিন। আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই আমি কোরআনকে জানার জন্য, মানার জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ফাহাল মিন মুদ্দাকিরিন, অতএব তোমাদের মধ্যে কেউ কি আছে এই কোরআনকে অনুধাবন করবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে কোরআনকে আমি সহজ করে দিয়েছি তোমাদের বুঝার জন্য। এখন তোমাদের মধ্যে কেউ কি আছো এই কোরআনকে বুঝবে? ভাই বলেন তো। আল্লাহ প্রশ্ন রেখেছে জগৎবাসীর কাছে, বিশেষ করে ঈমান যারা গ্রহণ করেছি আমরা, আল্লাহ আমাদের কাছে প্রশ্ন রেখেছে, তোমরা কি এই কোরআন থেকে নসিহত গ্রহণ করবে? কি বলেন? আমরা যেখানে আছি, যারা আছি, আমরা কি কোরআন থেকে নসিহত গ্রহণ করতে চাই ভাই? অবশ্যই চাই। কারণ আপনার বাবা আপনাকে প্রশ্ন করে নাই, আপনার চেয়ারম্যান মেম্বার প্রশ্ন করে নাই, প্রতিষ্ঠানের প্রধান প্রশ্ন করে নাই, দেশের প্রধান প্রশ্ন করে নাই, প্রশ্ন করেছেন মহান বাদশার বড় বাদশা, কুল মাখলুকাতের মালিক, সাত আকাশ সাত জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক ইমানদারদের কাছে প্রশ্ন করেছে, তোমরা কি এই কোরআন থেকে তোমরা নসিহত গ্রহণ করবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে এই কোরআনটা আমরা শুধু রমাদান মাসের জন্য এটা আমরা বরাদ্দ না রাখি, এই কোরআনটাকে আমরা 12টি মাস আমরা এই কোরআনকে জানার চেষ্টা করি, মানার চেষ্টা করি। আর এই কোরআনের বাস্তব প্রতিচ্ছবি হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই কোরআনের ব্যাখ্যা হচ্ছে আল হাদিস, হাদিসের বিশ্বনবীর জবান থেকে বর্ণিত যে কথাগুলো, সেগুলো হচ্ছে কোরআনের কি ব্যাখ্যা। কোরআনকে বুঝার পরে এর ব্যাখ্যাকে আরও স্পষ্টভাবে বোঝার জন্য আমরা হাদিসের সহযোগিতা নিই। হাদিসের পরে আমরা ইজমার দ্বারস্থ হই, আবার কিয়াসের দ্বারস্থ হই, কিন্তু মূলত প্রধান দুইটি হচ্ছে, একটি হচ্ছে আল কোরআনুল কারীম, আরেকটা হচ্ছে আল হাদিস, ঠিক কিনা প্রিয় ভাই? হুজ্জাতুল বিদা হজ্জের ভাষণে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদের সামনে বিশ্বনবী বললেন, ইয়া মাশারান নাস, হে মানব জাতি, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহ সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূল পৃথিবী থেকে সরাসরি চলে যাব, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে আমার জীবন আদর্শ। সুবহানাল্লাহ। রাসূল নিশ্চয়তা দিয়ে গিয়েছে, গ্যারান্টি দিয়ে গিয়েছে। আজকে আমরা দেখেন, আমরা আমাদের জীবনকে সাজানোর জন্য, আমরা একটু শান্তি, একটু শৃঙ্খলা পাওয়ার জন্য আমরা কত দফা দাবি করি, ঠিক কিনা? আমরা বিভিন্ন মামলার কাছে বলি আমাদের এত দফা মানতে হবে, কারণ যারা দাবি করছে তারা বোঝাতে চাচ্ছে আমাদের এই দফাগুলো মেনে চললে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা আসবে। অথচ 1437 বছর আগে বিশ্বনবী জগৎবাসীকে বললেন,
দুইটা দফা যদি জগৎবাসী মেনে চলে তাহলে তারা জীবনও কখনো তারা পথভ্রষ্ট তারা হবে না। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর দফা হচ্ছে কয়টি বলেন তো? দুইটি। একটা হচ্ছে কোরআনুল কারীম, কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت القلم একটা বিরাট বাড়ি। নাউজুবিল্লাহ বলে ভাই, যে দেহের মধ্যে কোরআন নাই সে দেহটা একটা কি বাড়ি বলেন তো ভাই? বিরান বাড়ি। বিরান বাড়ি হচ্ছে যেখানে কোনো মানুষ বসবাস করে না। কোনো বাড়িতে যদি মানুষ বসবাস না করে সেখানে কোনো নোটিশের প্রয়োজন নাই, কোনো পাবলিসিটির প্রয়োজন নাই যে আমরা অমুক অমুক চলে যাচ্ছি, ঢাকা শহরে চিটাগাঙ্গে চলে যাচ্ছি, তোমরা হিংস্র জন্তু জানোয়ার বেড়াল কুকুর কোথায় আছো সবাই এখানে আশ্রয় নাও, এই নোটিশ করা লাগে? চলে গেলেই যখন এটা খালি হয়ে যায় জীবজন্তু এখানে আসে করে আশ্রয় নেয়। বিশ্বনবী বুঝিয়ে গেলেন যে উম্মতরা তোমরা যদি কোরআন সহিভাবে না শিখো, এই কোরআন না জানো, এই কোরআন না মানো, তাহলে তোমাদের এই দেহটা, তোমাদের এই জীবনটা হবে একটা বিরান বাড়ির মতো। এখানে শয়তানের আড্ডা। বিরান বাড়িতে যেরকম জীবজন্তু হিংস্র জানোয়ার আসে, একজন মানুষ যদি কোরআন না শিখে, কোরআন না জানে, কোরআন না মানে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা না করে, তাহলে তার এই জীবনটাকে নিয়ন্ত্রণে নিবে কে? শয়তান। কে নিয়ন্ত্রণে নিবে ভাই বলেন তো? শয়তান। এজন্য আল্লাহ তাআলা বলছে আমার এই রজ্জুকে তোমরা দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো, ঠিক না? সেই রজ্জুটা হচ্ছে কি? কোরআনুল কারীম, কোরআনুল কারীম। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা সেই কথাটাই বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মানুষেরা তোমরা সকলে মিলে আমি আল্লাহর রজ্জুকে কি করো? আঁকড়িয়ে ধরো, আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। আমি যতটুকু জানি আমাদের এই পশ্চিম ষাটতলা বাইতুল ফালাহ জামে মসজিদে প্রতিদিন সম্ভবত কোরআনুল কারীম শিক্ষার কি আছে? ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ বলি ভাই। আমার মনে হচ্ছে এখানে বাইতুল ফালার মুসল্লি চাইতে বাইরের মুসল্লি কি বেশি। স্বাভাবিক, যেহেতু মসজিদের সংখ্যা অনেক বেশি। শুধু এটা একটা নতুন মসজিদ হয়েছে, অনেকে আসে এখানে। এক এক জুমায় এক এক ভাইরা কি করে? জুমার খুতবা রাখে। তার অংশ হিসাবে আমিও আপনাদের সাথে আজকে জুমা পড়ার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে। কিন্তু প্রিয় ভাইরা, এই জুমা থেকে আমাদের এটাই শিক্ষা নিতে হবে যে আমি আপনি যদি এই জগতে, যদি জগতের পুরা মালিকও হয়ে যাই, সম্পদের মালিকও হয়ে যায়, আর যদি এইরকম মসজিদ হাজার হাজারও করে দিই, কিন্তু আমি ব্যক্তি যদি কোরআন সহিভাবে না শিখি, এই কোরআনকে জানার চেষ্টা না করি, মানার চেষ্টা না করি, তাহলে আমার মুক্তির পথ মিলবে না। এটা স্পষ্ট আমাদের এই মেসেজটা নিতে হবে ভাই। একজন মানুষ কিছুই করতে পারে নাই, তার সাধ্যের আলোকে যা যা পেরেছে মানুষকে দিয়েছে, আল্লাহর জন্য দান করেছে, কিন্তু সে তার ঈমানটাকে বিক্রি করে নাই। সে জগতের সবচেয়ে বড় সফল মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে নরমাল কোনো ইমানদার ইমান দিয়ে আমার কাছে তোমরা টিকতে পারবে না, ইমান লাগবে মজবুত। আল্লাহ তাআলা বলছে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ বলছে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, তোমরা এমন একটি রজ্জু আমি তোমাদেরকে দিয়েছি, এই কোরআনটা তোমরা এমন শক্তভাবে ধরবে, লা ইনফিসামা লাহা, যাতে করে এই রশিকে কেউ ছিঁড়তে পারবে না। প্রিয় ভাইরা, আজকে এই মুহররমের প্রথম জুমায় আমরা সিদ্ধান্ত নিই, এই মুহররমের প্রথম জুমায় আরবি বছরের প্রথম 1447, ঠিক কিনা ভাই? এই হিজরিতে আমরা শপথ গ্রহণ করি, নতুন মসজিদে শপথ গ্রহণ করি, নতুন আরবি হিজরির প্রথম জুমা আমরা শপথ গ্রহণ করি, আমরা সত্য এবং মিথ্যাকে আমরা স্পষ্ট করতে চাই। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। আল্লাহ বলছে সত্য এসে গেছে, মিথ্যা বিদায়ের সময় এসে গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল সবসময় এরা 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 কি ডুবে যাওয়ার অবস্থা, কিন্তু বিজয় হবে সত্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসল্লি ভাইদেরকে সত্যের পথে থাকার তৌফিক দিক বলে আমিন। সত্যের পথে আমরা আলোকিত হই, আমরা নিজকে নিজে আলোকিত করি, আমার সমাজকে, আমার ঘরকে, আমার পরিবারকে,
আমার দেশকে আমি আলোকিত করার জন্য সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করি। মহান রব যে কথাগুলো বলেছি সেই কথাগুলো প্রথমে আমাকে আমল করার তৌফিক দিক। আমার মুসল্লি ভাইরা যারা এসেছে বিভিন্ন জায়গা থেকে, আজকের এই খুতবা থেকে সবাইকে সহি আমলটি, সঠিক কথাটি সহিভাবে আমল করার তৌফিক দিক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।